আগের আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আগের দিন নাইরে নাতি খাবলায় খাবলায় মিঠাই খাইতে। সততার একটা আলাদা এক ধরনের আনন্দ আছে, একটা আলাদা এক ধরনের প্রশান্তি আছে। কম খাবেন, কম পড়বেন, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার এক ধরনের অন্যরকম একটা আনন্দ আছে, মাহাত্ম্য আছে, ঔদার্য আছে। কারো কাছে বিবেক বর্গা দেওয়া লাগে না। অনেকেই বলে বাংলাদেশ নিয়ে হতাশ, কিন্তু আমি আশাবাদী। সে হয়তো ওই ছেলেটা হয়তো এনসিপি করবে না, প্রয়োজন নাই। সে বাংলাদেশটা পছন্দ করলেই হয়েছে, সে বাংলাদেশ পন্থা হইলেই হয়েছে। আমাদের বাংলাদেশটাকে ভালোবাসতে হবে। এই বর্ডারের ভিতরে যে ল্যান্ড, এই ল্যান্ডকে আমাদেরকে ধারণ করতে হবে, ওন করতে হবে। আমাদের দেশটাতে বিদেশের সেবাগুলোকে আমাদের আনতে হবে। আমাদের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা নিতে না হয়, আমাদের এই জন্য বিদেশের সেবাগুলোকে এই দেশে আমাদেরকে বানাইতে হবে। আমাদের সন্তানদেরকে যেন বিদেশে পাঠাইতে না হয় পড়াশোনার জন্য। বিদেশের যে সেবা, বিদেশের যে আধুনিক প্রযুক্তি, বিদেশের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড আমাদেরকে দেশে আনতে হবে ইনশাআল্লাহ। এটা দায়িত্ব আপনাদের তরুণ প্রজন্মকে নিতে হবে। কারণ তরুণ প্রজন্ম আপনারা এখনো মাথা বেচেন নাই, আপনারা মেরুদণ্ড এখনো বেচেন নাই। এবং যখনই দেশের ক্রান্তিকাল আসছে, তরুণরা এবং নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথ দেখাই দিচ্ছে। মুরব্বী যারা আছে তারা অভিজ্ঞ মানুষ, তাদেরকে সম্মান করি, তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা চলবো, কিন্তু আমাদের পথটা আমাদেরকে চলতে হবে। সেজন্য আপনারা যারা আছেন, তরুণ প্রজন্মে, স্কুল কলেজের বাচ্চারা, স্কুল কলেজের ভাইয়েরা, আপনারা যারা স্কুল ড্রেস পরে আসছেন, মনে রাখবেন এই স্কুল ড্রেস পরা পোলাপান, এই যে স্কুল ড্রেসটাই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ। অতীতের বাংলাদেশকেও পরিবর্তন করেছে, ভবিষ্যতের বাংলাদেশকেও পরিবর্তন করবে। আগে দেখা যায় তো বাপ সিদ্ধান্ত নিয়ে দিত কোন দলে ভোট দিবে, কোন দল সাপোর্ট করবে, দিত না? এখন দেখা যায় পোলাপাইন বাপরে খাতা কলমে বুঝায় কেন বিএনপির ভোট দিবা বা দিবা না, কেন জামাতকে ভোট দিবা বা দিবা না, কেন বর্তমানে এনসিপি কে সবাই সমর্থন করা উচিত, এগুলা বাপ মা বুঝায়, পোলাপাইন বুঝায় না বাপ মারে। দেখবেন প্রত্যেক ঘরে ঘরে দেখবেন মেয়েটা, ছেলেটা এবং মাটা এনসিপির সমর্থক। রেজিস্টার্ড না হইলেও দেখবেন আমাদের কিনে গালাগালি করলে ওরা খেপে যায়। ফুলাইন মানুষে না, এটা একটা ভুল করতেই পারে। তোমরা মতো তো না, তোমরা দেখছি তো আজকে কত বছর ধরে কি করছো দেশটা। মা গুলা পায় না, ওই যে মুরব্বী দেন, মুরব্বী মাথা লাগে, কারণ বেড়ায় আছে ঘরে ঝামেলায়। এরকম অনেক হয়েছে, বউ বলে দিছে এই 11 দলের জোটকে ভোট না দিলে ভাত রান্তাম না। কারণ বেড়ায় আরেক দল করে, বেড়ায় করছে সিপার, বেড়ায় গড়ে আইলে অশান্তি, ফোলাফাইন ধরে ভোট দেওয়ার জন্য, মাইয়ের ধরে ভোট দেওয়ার জন্য, বাট নিজে করে এক পার্টি ফরও কাজে ঠিক আছে দেমু, বাইরে কইও না, আমি তো একটা দল করি। এরকম হয়েছে না আবার? যেই ঘরের অলরেডি সন্তানটা, আমাদের প্রজন্মটা, আমাদের সমর্থক, ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশটা আমাদের নেতৃত্বে আমরা গড়ে উঠবো ইনশাল্লাহ। আমাদের ভুল থাকবে, আমরা ভুল করব, আমাদের অভিজ্ঞতা কম, আপনাদের অভিজ্ঞতা বেশি, আমাদেরকে বলবেন এটা করা উচিত, এটা করা উচিত না। আমরা বাসা থেকে ধরে উঠাই নিয়ে আসবো না। আমাদের সমালোচনা করলে বাসায় পুলিশ পাঠাবো না। গত 1.5 বছর 2টা বছর যে যত গালাগালি করছে, যা করছে, বলতে পারবেন না কেউ কখনো একটা মামলা দেওয়া, কোনো কিছু করা আজকে পর্যন্ত কখনো এটা প্রতিবাদ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার আগের মতো, হাসিনার সময়ের মতো ফেসবুকে সমালোচনা করলেও বাসায় পুলিশ পাঠিয়ে উঠাই নিয়ে আসে। আমরা এমন বাংলাদেশ আর চাই না। মনে রাখতে হবে ক্ষমতার মালিক কিন্তু জনতা। যারা সংসদে, আমরা হচ্ছে গোলাম, আমরা হচ্ছে কামলা। আগামী 5 বছর পরে ভোট দিলে নাই। এখন পুলিশের গাড়ি সামনে থাকে, সময় পরিবর্তন হইলে পুলিশের গাড়িটা হয়তো পিছনে থাকবে। যখন পুলিশের গাড়িটা পিছনে, তখন আপনি বাংলাদেশে থাকেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। পুলিশের গাড়ি সামনে নিয়ে অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় জায়গায় গত 40 বছর 50 বছর ধরে দেখছি পুলিশের গাড়ি সামনে থাকলে দেশে থাকে, আর পুলিশের গাড়িটা যখন পিছনে চলে যায় তখন আর দেশে থাকে না। আমাদের এখন পুলিশের গাড়ি পিছনে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হয়, কারণ কখন যে আইসা বেরো বসে। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, দেশটা আমাদের পাল্টাইতে হবে। কারণ বেগম পাড়ায় আমাদের বাড়ি নাই, এবং আপনাদের বাড়ি হবে না, আপনারা পারবেন না করতে। কারণ আগের আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আগের দিন নাইরে নাতি খাবলায় খাবলায় মিঠাই খাইতে। চাইলেও আর চুরিদারে এখন আর সম্ভব না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে সাংবাদিক, প্রত্যেকটা মোবাইল এক একটা সাংবাদিক। চুরি করবেন, মনে রাখবেন আগুন, ভালোবাসা আর দুর্নীতি, এই 3টা জিনিস বুকে আসলে চাপা দিয়ে রাখা যায় না, এটা প্রকাশ পাবে।